মসজিদে নববী এখন তো বিশাল গম্বুজ, তখন তো খেজুর পাতার ঘর, পার্শ্বে রহমতের নবীর ঘর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে কারো সাথে গল্প করি না, কথা বলি না। আমার অভ্যাস, আমি এশা পড়িয়াই ঘুমাইয়া যাই। আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস, তবে আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। আমি আয়েশার হুজুরায় ঘুমাই, হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে, কে জানো মসজিদের মধ্যে কাঁদতেছে। কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আমি আস্তে করে সজাগ হইয়া এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে আইসা তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এমন কোন বান্দা গভীর রাতে কান্না করে। আমি মসজিদের মধ্যে নজর করে দেখি, ওই মসজিদে আমার সাহাবী আবু বকর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে। আমি রহমতের নবী দাঁড়াই রইলাম। নামাজ শেষ, আমি আবু বকরকে সালাম দিলাম। ও আবু বকর, এই গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই যে আমার কান্নায় আপনার ঘুম ভেঙে যাবে। আমার বোধহয় বেয়াদবি হয়ে গেছে। আমি জোরে কান্না করতে চাই নাই। নবী বলেন, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করলাম, ওরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসছে। ওই হাসরের ময়দানে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই ভয় আমার অন্তরে যখন আসছে, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব, এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন, এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে, আপনার আবার হাসরের মাঠের ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়ে দিছেন, আমার ভয় লাগে যদি আমার কোন কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায়, আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। এই ভয় আমি কান্না করি নবী। হাসরের ময়দানের ভয় কেন? এত ভয়? আল্লাহর নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন।